ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু এমটিসি পেপার হিসেবে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এই পেপারটি পড়েছো। এবার তোমরা পড়তে চলেছো লাইব্রেরি ইন ডিজিটাল এনভায়রনমেন্ট। ডিজিটাল যুগে লাইব্রেরি কেবল বই বা সেলফে সীমাবদ্ধ নয়, এই জ্ঞান এবং তথ্য এক সীমাহীন ভান্ডার হয়ে উঠেছে। ডিজিটাল লাইব্রেরি যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সেসযোগ্য, যা শিক্ষার্থী এবং গবেষকদের সময় এবং প্রচেষ্টা বাঁচায়। এটি বুক, জার্নাল, আর্টিকেল এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট সরবরাহ করে, যা শিক্ষার পরিধি আরও বিস্তৃত করে। ডিজিটাল প্ল্যাটফর্ম লাইব্রেরি প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে আরও ইন্টারেক্টিভ ও ব্যবহার বান্ধব হচ্ছে। ক্লাউড স্টোরেজ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সার্চ অপটিমাইজেশন এর ফলে জ্ঞানের প্রচার আরও সহজ এবং অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। তবে ডিজিটাল লাইব্রেরি কার্যকারিতা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। ডিজিটাল লাইব্রেরি আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি মাইল ফলক, যা শিক্ষার গতি ও গুণমানকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যারা থার্ড সেমিস্টারে এমডিসি পেপার হিসেবে লাইব্রেরি ইন ডিজিটাল এনভায়রনমেন্ট এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা হয়ে গেছে। তোমরা এখানে এমসিকিউ তো পাচ্ছ, তার পাশাপাশি পেয়ে যাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। সেগুলি কি? সেগুলি হলো ডিজিটাল গ্রন্থাগারের ধারণা ও ইতিহাস, ডিজিটাল, ইলেকট্রনিক এবং ভার্চুয়াল গ্রন্থাগারের মধ্যে পার্থক্য, ডিজিটাল সংগ্রহ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল সংরক্ষণ ও নিরাপত্তা এবং আইন এবং নৈতিক বিষয়বলী, এবং আরও কিছু টপিক রয়েছে যেগুলো পড়লে তোমাদের এই পেপারটির উপরে আরও রকম প্রশ্ন থাকবে না। যদি কেউ পেপারটি সংগ্রহ করতে চাও, মাত্র 55 টাকা পে করে পেপারটি কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবং পেপারটি যদি ভালো করে পড়ো, পরীক্ষায় অবশ্যই কমন পাবে তোমরা। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। কেননা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার হিসেবে, তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জেনে যাবে সেটি। ঠিক আছে? অবশ্যই লাইক করো, এবং আমাদের গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টার বলে, সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে? আর নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে, হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পিডিএফটি কতটা হেল্পফুল তোমাদের জন্য এবং কতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে। এখনও পর্যন্ত যারা মেজর, এসইসি পেপার প্লাস এমডিসি পেপার প্লাস বিএসসি পেপার সংগ্রহ করোনি, তারা সংগ্রহ করে নাও, কেন পরীক্ষা হতে বেশি দেরি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বাই।